দুরুদ ইব্রাহিম একটা দলিল দেখাও আমারে, যে দুরুদ ইব্রাহিম নামে কোনো দলিল আছে? একটা দলিল দেখাও। হারাম থাকলে বাবার টাকা লেখাপড়া করলে আসো আমার কাছে, আমি তোমাদেরকে নিয়ে বসতে চাই। হারাম থাকলে এলাকার কিছু আলেম আছে, আমি শুনেছি, হাত উঠাও না। হাত উঠায় দোয়া করা যদি জায়েজ না থাকে, আমি তোমাকে এখন আমার গর্দান উপহার দিয়ে যাব। বুখারী দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইনে আমার মুসলমান গভীর মনোযোগ, দুটি হাত উঠায় দোয়া করার কথা বুখারীর মধ্যে আছে। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, কেউ তোমার নয়, কেউ তোমার নয়, ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, বিবি তোমার নয়, পরিবার পরিজন কেউ তোমার নয়। সুতরাং এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কত মানুষ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আজকে আমাদের এক উস্তাদ সিলেটের জমিনে মুফতি মাওলানা সরোয়ার ফেরদৌস সাহেব, ও মুসলমান, বেলা 9টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর মধ্যে কেমন একটা আয়াত কুরআনুল কারীমের মধ্যে সব আয়াত অস্বীকার করতে পারবেন, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসি যায়কাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। এই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। যে ব্যক্তি ওই মৃত্যু লাশ কানা কাঁধে চড়াইছে রে, সন্তানের লাশ লইয়া বাবা হাঁটতে পারে না, বাবার লাশ নিয়ে সন্তান হাঁটতে পারে না। আ দুনিয়ার মুসলমান, কোন দিন যেন আমি আপনি চলে যাই, এই পৃথিবী থাকার জায়গা নয়। আমি মাঝে মাঝে একটা কথা বলি, কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে তুমি মস্তানি করো, কার জন্যে গায়ের বল দেখাও? পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, কেউ তোমার নয়, কেউ তোমার নয়, ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, বিবি তোমার নয়, পরিবার পরিজন কেউ তোমার নয়। সুতরাং এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যু হয় নাই রে। আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিজন, যাদের জন্য নামাজ ছেড়ে দিলাম, যাদের জন্য অন্যায় করলাম, যাদের জন্য মানুষের মাথায় বাড়ি মারলাম, যাদের জন্য হট্টগোল করলাম, যাদের জন্য মামলা করলাম, এই পৃথিবীর মধ্যে কেউ আমার নয়। এই পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর, এই মানুষগুলো বড় নিষ্ঠুর, চিরবিদায় করে দিবি, কেউ রাখবে না। আর এই নিষ্ঠুর পৃথিবী শুধু নিতে জানে, ছাড়তে জানে না। ওই দুনিয়ার মরাডা গাঁজা করো, মদ করো, নারী করো, যতই বদ করো হোক না কেন, এই পৃথিবী বলে যে আমারে দিও না, আমারে দিও না, এটা শুধু নিতে জানে রে মুসলমান, নিতে জানে। এই নিষ্ঠুর পৃথিবী যেদিন ছেড়ে চলে যাবেন, আপনি আমি চলে যাব, এই দুনিয়ার মায়া ছেড়ে যেদিন চলে যাব, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। হ্যাঁ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি বলতেছিলাম দিনের মধ্যে মৃত্যু হয় নাই, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে। এই রাত এখন 11:30 বেজে গেছে, ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না।
ফজরের নামাজ পর্যন্ত কেউ ঘুমাইতে পারবো বলতে পারি না। সবাই তো কল্পনা করেছি সকালবেলা ধান কাটবো, সকালবেলা পাট নিরাইবো, সকালবেলা ব্যান চালাইবো, সকালবেলা ব্যবসা দোকান খুলবো। কিন্তু আমার আল্লাহ যদি না খুলায় পৃথিবীর কেউ খুলাইতে পারবে না। ও মুসলমান শুনে নাও, রাত শুরু করলাম, এবার রাত্রেও মৃত্যু হয় নাই। এই জন্য সদা সর্বদাই মানুষের মৃত্যুটা এমন কাছে নিকটবর্তী হয়ে যায়, পিছনের যে রগ রয়েছে, শিরা রয়েছে, এর চাইতে আজরাইল নিকটতম গো। শুধু হুকুম হবে আর সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে, আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জিন্দেগিটা এমন ভাবে গড়ো গো, তুমি যখন মারা যাবে মানুষগুলো কাঁদবে তোমার জন্য। এমনও মানুষ মারা গেলে মানুষ অভিশাপ করে অমুক ব্যক্তি মারা গেছে ভালো হয়েছে, আবার এমনও মানুষ মারা গেলে মানুষের চোখে পানি এসে যায়। এই মানুষগুলো ডাক দিয়ে বলে মোল্লা সাহেব মারা গেছে খুব ভালো ব্যক্তি ছিল, সর্দার সাহেব মারা গেছে ভালো ব্যক্তি ছিল, অমুক সাহেব জোয়ারদার সাহেব মারা গেছে ভালো ব্যক্তি ছিল। ও মুসলমান, আবার কেউ মারা গেলে কয় ওর মতো হারামজাদা হারামখোর পৃথিবীর মধ্যে কেউ ছিল না, দুনিয়ার মধ্যে ঝামেলা শেষ হয়ে গেছে, মারা গেছে। এই জন্য এমন জীবন গড়তে হবে রে মুসলমান, যে জীবনে মৃত্যুর পরে সবার চোখে পানি আসে, সবাই যেন তোমার জন্য দোয়া করে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এমনও কিছু জুলুমকারী আছে যারা এমন জুলুম করে মানুষের উপরে, এই মানুষগুলো যখন হাসপাতালে যায় অন্য মানুষ খুশি হয় যে মরে গেলে ভালো হবে। আবার কিছু মানুষ অসুস্থের কথা শুনলে লাইন ধরে মানুষগুলো, লাইন ধরে মানুষগুলো। যখন মৃত্যুর কথা শুনে তখন মানুষগুলো পাগল হয়ে যায়, দৌড়ায় চলে আসে। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ, মানুষের মৃত্যু তিনটা, মানে পিরাইটোসের মধ্যে বলি মানুষের তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলো। তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান। ইমানদারের মৃত্যু হয় অনেক আসানে, ইমানদারের মৃত্যু হয় অনেক আসানে, আল্লাহর মৃত্যু হয় অনেক আসানে। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। অনেকে মরণকালে পায়খানা করে দেয়, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকে মরণকালে জিহ্বা বাইর হয়ে যায়। ও মুসলমান, অনেকে পায়খানা প্রস্রাব করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও আল্লাহ। যেদিন মালাকুল মউত পাঠা দিবা আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের চেহারা মুবারক আয়না বানায়া দিও। আর ওই মালাকুল মউত যেদিন আসবে গো আল্লাহ, আমাদের জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মরণ আসিবে কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি
নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মরণ আসিবে কখন কেউ তো। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। হে দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এই দুনিয়ার প্রেমে পড়িয়া রে কত অন্যায় করি, কত অপরাধ করি। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো রাখবে না। কত মাটি ফাঁকি দিলা, কত মাটির কষ্ট দিলা, এই মাটিগুলো পরের কাছ থেকে ঠকতে নিয়ে নিলা। এই কত মানুষকে ঠকাইলা, কত মানুষের সঙ্গে তুমি কত অন্যায় করলা, কত নেমো হারামি করলা। এমনও মানুষ আছে মুসলমান 1 কেজি চাউল দিয়া 200-500 টাকা দিয়া পরে সম্পদগুলো রেখে নিলা রে মুসলমান। তুমি কি একবার জানলা না এই জমিনটা আমার আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিবে, এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে পানি আছে, পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। এই দুনিয়ার পানিগুলো থাকবে না। পিপাসায় কাতর হলে পিপাসায় কাতর প্রতীকগুলো পানিও পাবে না। আবার আল্লাহ ডাকতে বলে বান্দা রে এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা সেদিন কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমরা গোলামি করব আমার আল্লাহর, আমরা দাসত্ব করব আমার আল্লাহর। আল্লাহ কয় বান্দা দুনিয়া যারা দেবতা পূজা করলা, যারা তোমরা মন্দিরে যায় পূজা করলা, যারা তোমরা দুনিয়ার মানুষ পূজারী হয়ে গেলা, আল্লাহ জানিয়ে দেয় সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলা খাবি আমি প্রিয়দেরকে জানা দাও আমি আল্লাহ এক। এই আসমান জমিনের মধ্যে ওদের জানা দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই, এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং এই দুনিয়ার মধ্যে একমাত্র সিজদা পাওয়ার যোগ্য আমার আল্লাহ, একমাত্র মুসলমান কলে সিজদা পাবে আমার আল্লাহ, একমাত্র সাহায্য চাইব আমার আল্লাহর কাছে, প্রার্থনা করব আমার আল্লাহর কাছে, গোলামি করব আমার আল্লাহর কাছে, মাথা নত করব আমার আল্লাহর কাছে। আল্লাহ কয় বান্দারে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ, আমি আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। তবে আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। সেই ঠিকানা হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, আল্লাহ ডাক দেখে দুনিয়ার মানুষ শোনো, तमाम পৃথিবীর রহমত
উম্মত আমার নবী রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর সমস্ত পৃথিবীর রহমত দিয়ে আমার নবীর পাঠাইছে উম্মতের জন্য। আল্লাহর নবী জন্য বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওলামায়ে কেরাম যারা আছেন দিলের কান্ডা লাগা শুনে নেবেন আল্লাহর নবী কি কয়। আমার নবী নিজেই বলেন, আলেম ওলামা যারা শরীয়ত তরিকতের আলেমরা আছেন তারা ভালো করে জেনে নেবেন নবী কি বলে। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আফাতি খায়রুল লাকুম, ও মামায়াতি খায়রুল লাকুম। এখানে কয়েকটা ভাষার উপরে মুসলমান শুনে নাও আমার হাদিস শরীফে কি বলে। আমার নবীজি বলতেছেন শুনে নেন। আমার নবী বলে উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে আমি আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মত আমার উম্মত যেমনে সংসার করে আমি নবী সংসার করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার উম্মত বড় ধন্য, আমার উম্মত বড় ধন্য। এখন একদল বাতিলেরা কয় নবী মারা গেছে, আমার নবী কফাতি খায়রুল লাকুম, আমার ওফাত ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্য থেকে যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, ওলামায়ে কেরাম যারা আছেন লেখালন, নবী কয় উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার মাওলার দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এমন নবী কজন পাবি রে, এমন নবী কয়জন পাবি রে? আরে এমন নেতা কয়জন পাবি রে, এমন বান্ধব কয়জন পাবি রে, যিনি আমার আপনার বেদনায় কান্দে, যিনি আমার আপনার জন্য মাফ চায় মাওলার দরবারে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আরে ও নবী গো, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো, ও নবী ও এই মাগুরা জেলা বগিয়ে ইউনিয়নের বড়ই গ্রামের আশেকে ফেলি নবী চোখের পানি, ফেলি নবী চোখের পানি, দেখা দাওয়া আমারে। ও নবী গো, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা আমরা গুনাহগারে। ও নবী গো, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, ও নবী ও অপরাধে উম্মত আমি কান্দি আপনার দ্বারে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে। ও নবী গো, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা আমরা গুনাহগারে। ও নবী গো, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, বলেন সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, ও নবী ও পর্বতরা যেদিন আমি হাসরের মাঠে
ও নবী ও গো পর্বতরা যেদিন আমি হাসরের মাঠে তরাইয়া লয় নবী তরাইয়া লয় নবী আমি পাপী মরে ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ও নবী গো এ দুনিয়ার মুসলমান শোনো নাও এই জন্য মরণের থেকে বাঁচা সম্ভব নয় ও মুসলমান একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন মুসলমান এরে আজরাইল আলাইহিস সালামকে মাওলাজি আমার হাবিব জিগায় নবীজি জিগায় আজরাইল রে এই দুনিয়ায় কত মায়ের বুক খালি করলি এই দুনিয়ায় কত শিশুরে দুনিয়া থেকে নিয়ে আসলি কত 20 বছর 30 বছর পরে একটা সন্তান হয় আদরের সন্তান ডেলিভারি হওয়ার সময় মারা যায় ওই মায়ের কোল খালি করলি বাবার কোল খালি করলি আজরাইল একবার কি দুনিয়ার মধ্যে কারোর মৃত্যুর সময় তোর চোখে পানি আসে নাই কষ্ট লাগে নাই আজরাইল বলে হাবিব আপনারে আমি জানাইতেছি শুইনালন পৃথিবীর মধ্যে আমার দুইটা মানুষের জান কবাজ করতে যা কষ্ট পেয়েছি এই দুটি মানুষের জান আমি কবাজ করতে যা আমি আজরাইলের চোখে পানি এসেছিল আর পৃথিবীর কোন জান কবাজ করতে যা আমার চোখে পানি আসে নাই ডাকতে বলে আজরাইল রে বল সেই দুটি মানুষ কে কে বলে একটা হলো পৃথিবীর মধ্যে ওই সমুদ্রের মধ্যে বালবা মুসলমান এক মা জননী ডেলিভারি হলো একটা জাহাজ দুর্ঘটনায় বিশাল প্লাবন হলো বিশাল ঝড় ঝাপট শুরু হয়ে গেল ওই ঝড়ের মধ্যে নৌকাটা লন্ডভন্ড হয়ে গেল জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল ওর মধ্যে ডেলিভারি হলো একটা বাচ্চা সন্তান ডেলিভারি হলো ওই বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে মা জননী একটা তক্তা ধরে বেঁচে থাকার জন্য অনেক কাকুতি মিনতি করেছিল তখন আমার আল্লাহ হুকুম দে আজরাইল আর দেরি করিস না ওই মায়ের জানটা কবজ করে আন তখন ওই শিশুর মুখের দিকে তাকাইয়া গো হাবিব আমি আজরাইল সহ্য করতে পারি নাই এই বালকের যদি এখন বালকটা তো নিষ্পাপ এই পানির মধ্যে পড়ে মারা যাবে এই সমুদ্রের মধ্যে মারা যাবে ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই রে আমি আজরাইল ওদিন মায়ের জানটা যখন বাইর করলাম ওই মা জননী সন্তানটারে বাঁচানোর জন্য একটা তক্তার উপরে বাচ্চাটাকে রেখে দিলেন মায়ের জানটা বাইর হয়ে গেল ওই তক্তা যখন বাঁচতে শুরু করেছিল তখন আমি আজরাইল তাকায়া তাকায়া দেখেছিলাম আমি সহ্য করতে পারি নাই যে জাহাজের সব লোক মারা গেল এই মাসুম বাচ্চাটা পানির মধ্যে ডেলিভারি হলো এই বাচ্চাটা তো কোনো অপরাধ করে না আল্লাহ এ তুমি কি বিচার করলা গো আমার আল্লাহ ওদিন আমি আজরাইল কেঁদেছিলাম ওই বালকের চেহারা দেখিয়া আর একদিন কেঁদেছিলাম আর একদিন সাদ্দাত বাদশা জান্নাত বানাইলো এই দুনিয়ার মধ্যে বড় বালাখানা বানাইলো সাদ্দাত জান্নাত বানাইয়া অনেক বালাখানা বাড়ি বড় বানাইয়া এই জান্নাতের মৌলার সঙ্গে যখন তাকাব্বারি করিয়া সাদ্দাত যখন জান্নাত বানাইয়া এ মুসলমান শুনে নাও হুকুম আসলো সাদ্দাত তুমি জান্নাত দেখতে পারবে না একজন নয় দুজন নয় শত শত সাদ্দাত বানাইয়া ওদিন চারি জান্নাতের চারিদিকে রেখে দিয়েছিল আমি আজরাইল যখন সাদ্দাতের জান কবাজ করার জন্য রওনা হয়ে গেলাম এসে দেখি রে একটা নয় দুটি নয় শত শত সাদ্দাত দাঁড়ায় আছে ওদিন আমি আশ্চর্য হয়ে গেলাম কোন আসল সাদ্দাত কোনটা আমি কি চিনতে পারবো আমি দাঁড়ায় আসছিলাম অনেকক্ষণ আমার আল্লাহ ডাক দে কয় আজরাইল দাঁড়ায় আসো কেন বলে মাবুদ এখানে সাদ্দাত তো অনেকগুলো আসল সাদ্দাত করে আমি চিনতে পারি না আমার আল্লাহ বলেছিল আজরাইল দাঁড়াও ওই জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়া থাকো ওখানে দাঁড়ায়া দেখবা আসল সাদ্দাত পড়ে যাবে যখন সময় হয়ে যাবে ওই সময় আমার নির্ধারিত সময় যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাদ্দাত পড়ে
যাবে। ওদিন দেখি অনেকক্ষণ বসে দাঁড়ায় আছি, দেখি সাদ্দাত জান্নাতের মধ্যে প্রবেশ করতে যায়। আমি পিছন থেকে ঘাটটা ধরলাম। আমার করজোরে দাবি করেছিল, আজরাইল অনেক সাধনা করে অনেক কষ্ট করে জান্নাত বানাইলাম, একটিবার আমার দেখার সুযোগ করে দে। আর আল্লাহর কাছে আমি দরখাস্ত করলাম, আল্লাহ সাদ্দাত তো দরখাস্ত করে একটু দেখার জন্য। আমার আল্লাহ কয়, ওই যে পাটা দিছে দরজার মধ্যে দ্বিতীয় পা ঢুকতে পারবে না, এখন রুহটা বাইর করার সময় পাবে না। সঙ্গে সঙ্গে আমি যখন ওর কান্না দেখে, সাদ্দাতের কান্না দেখে আমি সহ্য করতে পারি না। ওদিন এত সাধনা করে এত কষ্ট করে বানাইলো জান্নাত, তাকে একটু দেখার সুযোগ পর্যন্ত দেয় নাই। এই কথাটা বলতে গেলে আমার একটু মনে পড়ে গেল আমাদের হাবিজার মেম্বার সাহেব, উনি ঘর বানাইলেন, ছাদ আটলেন, আমারে নিয়ে একজন বললে, ভাই দেখ কত সুন্দর ঘরটা বানাইছি, এখানে আমার গেস্ট রুম থাকবে, মানুষ আসবে বসবে, এখানে সুন্দর জায়গা হবে, এখানে বৈশা তোরা আসবে কথা বলবো। আরে আল্লাহর কি নীলা, ওই ঘরটা দিয়ে একদিন শুইতে পারে নাই। এই কথাটা আমার মনে পড়ে গেল সাদ্দাত বাদশার কথা বলতে যাইয়া। ওই হাবিজার মেম্বার সাহেব আমারে বলেছিল, রুহুল আমিন মৌলানা সাহেব আর তোমাদের নিয়ে বসবো, মিটিং টিটিং হবে, এই জায়গাটা আমি বসবো। জায়গা ঠিকই আছে, সাদ ঠিকই হয়েছে, আদরের ভাই আমার নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই রকম কত মানুষ জল্পনা কল্পনা করেছিল এই করবো এই করবো, আজরাইল এসে তার চিরতরে বন্ধ করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে আমার নবী ডাকতে বলে, আজরাইল ওই ব্যক্তিরা তুমি চেনো কি না? কয় আমার নবী গো আমি চিনি না। কয় দুটি লোকই একটা লোক ছিল, ওই সাদ্দাত্রী আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে সেই শিশুটা, যে শিশুর জানটা তুমি বাঁচানোর জন্য কেঁদেছিলে, মাকে মৃত্যুর পরে কেঁদেছিলে, ওই সাগর থেকে আমি বাঁচাইয়া এই পৃথিবীর মধ্যে তারে বাঘের দুধ খাওয়া মানুষ করেছি। ওই শিশুটা কি করেছিল, বাঁচতে ভাসতে বাঁচতে বাঁচতে জঙ্গলার মধ্যে গিয়েছিল। ওই জঙ্গলার মুসলমান বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল। বাঘিনী দুধ পান করতে এসে যখন দেখে একটা বাচ্চা, শিশু বাচ্চা তক্তার উপরে, বাঘিনী তার সামনে দুপানা সামনে দিয়া বাচ্চা মাঝখানে রেখে যখন পানি পান করতে গেছে, আর ওই বাঘিনীর দুধের মধ্যে মুখ লাগায় দিছে শিশু সাদ্দাত। বাঘিনীর ভালো লাগছে, বাঘিনী তার কাল্লা ধরে নিয়া, গর্দান ধরে নিয়া বাঘের দুধ খাওয়া মানুষ করেছে। ওই বাঘ রাজ্যের দুধ খাইয়া সাদ্দাত এত বড় নেমো হারামি পৃথিবীর মধ্যে করেছে। আমি আল্লাহ ওরে বাঘের দুধ খাওয়া মানুষ হইয়া বাঘের দুধ খাওয়া আর মানুষ করলাম, এই দুনিয়ার মধ্যে এত রাজত্বই দান করলাম, সর্বশেষে আমি মাওলার সঙ্গে নাফরমানি করে আমার জান্নাতকে অস্বীকার করে নিজেই জান্নাত বানাইতে চেয়েছে। সুতরাং ওই দুইটা ব্যক্তি কাঁদতে ছিল, সেই দুইটা ব্যক্তি আর কেউ নয়, ওই দুইটা ব্যক্তি একই ব্যক্তি, সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আবার বড় ফতোয়া দেয় আমার বাবারা, কই হুজুর মাথা নাসলা, এই মাথার সবচেয়ে বড় কোরআনের হাফেজ যারা, এখানে এই যে হাফেজ সাহেব আছে, আমার মাদ্রাসার হাফেজ আছে, সবচেয়ে কোরআনের জিকির করে, কোরআন হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। ওরে বাবারে, আমি সব পড়তে পারবো না, একটা আয়াত দুইটা আয়াত পড়ে পড়ে বুঝাইতে হবে, কারণ অনেক আলোচনা করতে হবে। কথা বোঝেন নাই? কথা বোঝেন? আমি কোরআন পড়লাম, দুলতেছি, এই আমাদের এটা কো শাওন কো, তুই শাওন না তোর নাম? আমাদের হাফেজ সাহেবের আতর আলী ভাই ছেলের নাম যেন কি? রায়হান। আমার বাজানো কোরআনের হাফেজ হয়েছে, তো যখন পড়ে আরে দুলা দোলে রে মা, ওরে জিগাইবেন দুললি কেন? কয় কাকু আমি দুলি নাই, কোরআন পড়তে, কোরআনের ভিতরে এত জাদু, কোরআনের ভিতরে এত মধু আছে, কোরআন যখনই পড়ি কে যেন আমাকে দুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নাম দুললে ওটাও আল্লাহর নাম, কোরআনও আল্লাহর নাম। যখন কোরআন পড়ে দুললে দোষ নাই, কিন্তু আমরা আল্লাহ কইলে দুললে দোষ। আসলে আপনার কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওকে জিগান, এরে জিগান, আমার আলামিন জিয়াদি মৌলানা, এরে জিগান যে দুললি কেন হাফেজ সাহেব? ওকে ভাই আমি দুলি নাই, কসম আল্লাহর। কে যে দুলাইলো, এত মধু। এইবার বললো হুজুর এটা নাই জায়েজ, বুঝলাম, কিন্তু ওর মধ্যে গজল গাইলেন কেন? আমরা তো গজল গাই না। ওই যে একটা গজল গাইছে দেখলাম, যে পুইরা পুইরা মাওলার প্রেমে পুইরা হইলাম ছাই, আর গাছ বেয়ে বেয়ে উঠতেছে, লাভ দিয়ে উঠতেছে। বাবারা শোনেন,
কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আমি কারোর নামে গিবাত করতে আসি না, গিবাদু আশাদ্দু মিনাল জিনা। আমি জিনা করতে আসি নাই, গিবাত করতে আসি নাই, কথাগুলো সুন্দরভাবে বলতে এসেছি। আপনারা এরপরে বললেন ভাই গজল গা যদি জায়েজ না থাকে জীবনে আমি রুহুল আমিন সিদ্দিকী এই আপনাদের জমিনে কোনোদিন পা দিব না। একখান দলিল আলী রেজা ভাই আছে, অন্যান্য আলেম আছে, কিতাব দিয়া যদি কোনো প্রমাণ করতে পারেন গজল গা জায়েজ নাই, জীবনে কোনোদিন গাবো না, একটা গজল জীবনে গাবো না। যদি কোনো ফতোয়াবাদ দিতে পারেন যে জায়েজ নাই, আল্লাহর কসম করে বলছি আমি আর আপনাদের জমিনে যে আপনারা আমাকে মাইনে রাখবেন সারা জীবন মাইনেগিরি করব, জীবনে কোনোদিন 10 পয়সার খাবার চাবো না। কিন্তু রাসূলের দরবারে একটা মসজিদে 2টা মেম্বার ছিল, নবীর দরবারে 2 সাহাবী যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, গজল শোনাইতেন, কবিতা আবৃত্তি শোনাইতেন, এই আহসান বিন সাবিত। সুবহানাল্লাহ বলেন না? নাম শোনো মিয়া, লেখাপড়া করো। শুনে শুনে ওয়াজ করা শিখি নাই, কিতাব পড়ে লেখাপড়া শিখেছি, লেখাপড়া করে মাঠে আসছি। যদিও আপনাদের ছেলে হয়তো আপনাদের ভিতরে ছিলাম, 9-10 দাখিল পর্যন্ত আপনাদের ভিতর ছিলাম, অনেকে কইতেও কি বাবা গজল মজল গাইতো, গান মান গাইতো, কথা বুঝেননি? আপনাদের দোয়ার বরকতে 2nd ক্লাস চোখে দেখিনি, সব ফার্স্ট ক্লাস। যখন এখান থেকে কি সব ফার্স্ট ক্লাস পেয়েছে, আমার গর্ব নয়, ক্যারেক্ট নয়, শুধু দোয়া। এমন দোয়া করছেন আপনারা, যখনই দূরে গেছি আমার জীবনে কলাম যে ওখান থেকে যাওয়ার পর সব ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি চিন্তা করি মাঝে মাঝে গর্ব ছিল যে আল্লাহ, তা মানুষের দোয়া যে কত কাজে লাগে এটা আমি নিজে ভুক্তভোগী। সুবহানাল্লাহ বলেন না? দোয়াও দরকার, দাওয়াও দরকার। আমিন বলেন, আমিন বলেন। আমি কিন্তু আপনাদের ছেলে হিসেবে ওয়াজ করতেছি না, কথা বোঝেন নাই? ওয়াজ করতেছি কি বিষয়? এখন উস্তাদ হিসেবে, ঠিক কি না? রাগ করতেছেন? রাগ করলে সাবজেক্ট বাদ দিব, আমি অল্প অল্প কথা বোঝাই যাব। এখন এইবার জিকির আপনার আল্লাহ, ওই যে বললাম 2জন সাহাবীর নাম জায়েজ নেই। আমরা যখন গজল গাই কিছু ছন্দ আকারে নবী রাসূলদের শান দিয়ে কিছু কথা বলা পর এটাকে নিয়ে আপনারা জিকির করেন আল্লাহ তাআলা তাআলা, আল্লাহ 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 আল্লাহ। কোনো খাজা বাবার জিকির নাই, কোনো মৌলবীর নাই, কোনো মুন্সির নাই, কোনো আলেমের নাই, জালেমের নাই। জিকির হলো আল্লাহর কিছু ছন্দ বলা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কিছু সম্মান বলা হয়, তালে তালে আল্লাহর জিকির করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন মুনাফিকদের খাসলাত হলো, মুনাফিক চিনার উপায় হলো যখন তারা নামাজ দাঁড়াবে অলসতা করবে, আর যখন জিকির করবে গাফিলতি করবে। মুনাফিক দেখবেন নামাজ দাঁড়ায় হাত পাখা জইবে, গলায় খেওয়ার দেবে, ওই সিজদা মেরে দৌড় মারবে, সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা আর কবি লা সালাতা ইল্লা বিহুজুরিল কল। লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। ভালো করে বুঝে নেবেন, লা কখনো না, ইল্লা ব্যতীত, লা সালাতা না, সালাত মানে নামাজ, ইল্লা হুজুরিল কল, হুজুর মানে হাজির নাজির। এখন যেই হুজুর বলবো, এখন কিছু মানুষ কইব মনে হয় আত্মসির হুজুরের নামাজ পড়ে। এই বোকা হন, ভালো করে হন। লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। ভালো করে তাফসির বুঝেন, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করতেছি, কথা বোঝেন নাই? ওয়ার্ড বাই ওয়ার্ড কইতেছি। এখন যদি বলেন না হুজুর হইতেছে না, হুজুরির কল নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত, হুজুর মানে হাজের নাজের। আল্লাহকে যতক্ষণ পর্যন্ত হাজের নাজের জেনে দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে আল্লাহকে নামাজ সিজদা না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত নামাজই নামাজ হবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া নামাজে দাঁড়াইলে দেখবেন বাল্যকালে স্মৃতি বেসে যায়। আপনি নামাজ দাঁড়াইছেন, আপনি গাড়ি পাঠাইছেন, মনে আল্লাহু আকবার, গাড়িটা গেল, খাদে গেল না কি হইলো, টিপ মারতেছে না বসে রয়েছে, কি ভাই আপনার কথাই বুঝেছে? আসে না কল্পনা? আমার আসে, আপনার আসে না। যদি কয় আসে না, ভণ্ড। যদি বলে যে নামাজের ভিতরে আমার কল্পনা আসে না, আমি কইলে ভণ্ড, প্রতারক, মিথ্যুক, কাজ্জাব। কারণ আমি রুহুল আমিন ঠেকাইতে পারি না। আমি নামাজ দাঁড়াইলে চিন্তা করি মাহফিলের টাইম দেরি হয়ে যাচ্ছে কি না, এত পথ যাবানে কেমনে, ড্রাইভার যদি ডিস্টার্ব হয় গাড়ি, বারবার দোয়া পড়ি আর তওবা পড়ি আর নামাজ পড়ি, তাড়াতাড়ি পড়ি খুশি খুশির সাথে, খুশি খুশি। দেখুন তারাবি পড়ি, দেখুন যখন সূরা কিরাত বড় হয়, পিছনতে মুসল্লিরা একবার মাগুরা যায়, একবার ঢাকা যায়, একবার মোহাম্মদপুর যায়, ঘোরাঘুরি করে চলে আসে মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের সময় এমন কিছু সূরা পড়তে হবে যা সংক্ষিপ্ত, মানুষ নামাজের ভিতর থাকতে পারে, নামাজের ভিতর থাকতে পারে। সবসময় লম্বা সূরা দেওয়া যাবে না, লম্বা সূরা দিতে হবে মাগরিব, এই আপনার ঈশা এবং ফজর, এই 2টা টাইমে। কিন্তু আমাদের দেশে দেখি, ওরে বাবা রে বাবা, আমার এক হাফেজ শেফ ছিল, মাগরিবি কিরাত ধরা শুরু করলে 3 হাত কিরাত ধরে। আমি একদিন কোসে বেড়া দিকে, এত বড় কিরাত ধরিস কেন? কে হুজুর পিছনে লোকজন আইসে, একটু শুনালাম। আমি কে কাম সারছে তো, নামাজ মানুষের শোনানোর জন্য তুই নামাজ পড়তে ধরে সূরা কিরাত পড়তেছিস, তার মানে যা হয়েছে হয়ে গেছে, কথা বুঝেননি? তামার বাবারা, আমরা জিকিরের বিষয় বুঝলাম, এটা অল্প আলোচনা, বেশি আলোচনা নয়। এরপরে
আপনাদের মিলাদের বিষয়ে আমার ভাই বলছে, অনেক ভালো লাগছে যে দুরূদ শরীফের বিষয়, যে পৃথিবীর কোন কিতাবে আমরা যে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আরে কোন কিতাবে নাই? যদি থাকে আপনার কত লক্ষ টাকা দিবেন। আমার দেশে বড় আলেমরা বলছে যে এই কোন কিতাবের মধ্যে নাই। কিতাবের নাম নাসাই শরীফ, প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা। লিখে নেন ভালো করে। এই যে আলী রেজা ভাই ওয়াজ করছে, আমি শুনতেছি, অনেকগুলো ওয়াজ শুনেছি, এই জন্য দুরুদের বিষয়ে যাব না, শুধু টাচ দিব। এরা দুরুদে ইব্রাহিম একটা দলিল দেখাও আমারে, যে দুরুদে ইব্রাহিম নামে কোনো দলিল আছে? একটা দলিল দেখাও। হারাম থাকলে বাবার টাকা লেখাপড়া করলে আসো আমার কাছে, আমি তোমাদেরকে নিয়ে বসতে চাই। ভণ্ডামি অনেক করেছ, আর নয়। কারণ আমরা যে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কয় দুরুদ নাই? আরে নাই। কোথায়? কিতাবের নাম কি? নাসাই শরীফ, প্রথম খণ্ড। কত খণ্ড? জোরে কথা বলেন না কেন? প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা। এখানে 4 নাম্বার লাইন। আমি ভালো করে বলে দিচ্ছি লাইনগুলো, আমি এত বুঝা বলছি, আগেই বলছি যে নাই, এই কিতাবে না পাইলে এখন নিয়ে আসেন কিতাব থাকলে। নাসাই শরীফ প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 4 নাম্বার লাইন। লাইন বলে দিচ্ছি, আমরা কোন লাইনই পাবেন তাও বলে দিচ্ছি, ভালো করে লেখেন। 4 নাম্বার লাইনে আছে এই দুরূদ শরীফটা। ওরা বলে পাচ্ছে না। যদি না পাও এখন থেকে আমি কানে ধরে ওয়াজ বন্ধ করে দেব। যদি হ্যাঁ একমত থাকে লাগাও ফোন, কথা বলো, আমার কাছে আসো। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন। এবং দুরুদের বিষয়, দুরুদ ও সালামের বিষয় পাই নাই। দুরুদ ও সালামের বিষয় পায় নাই, অথচ এই দুরুদ পড়লে কয় বেদাত। তবে এই যে সমস্ত আলেম উলামা কয় আপনার শেখ সাদির আল্লাহ আপনার এসে বালাগাল উলা বিকামালি, ওই মোল্লা কই থেকে পালি? দুদিন আগে আসছে বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। কই পালি? এটা তো আরো বেদাত। এটা কি নবী লিখে গেছে? নবী সাহাবীরা লিখে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এটা লিখে গেলেন। কোথায়? কোন জগতের আলেম তুমি? আমার কাছে আসো। আমি অনেকবার ডেকেছি ছোটখাটো বিষয় নিয়ে, যে কোনো মুহূর্তে আমিরুল আমিন সিদ্দিকী ওপেন চ্যালেঞ্জ লেখাপড়া করে আসছি। যদিও আপনাদের সামনে গেঞ্জি গাইতে বেড়াই, খালি মাথায় বেড়াই, অনেক ভণ্ডামি, অনেক কিছু দেখতেছি, কিচ্ছু বলতে পারি না। কেন? আপনারা চিন্তা করি আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু, আপনার আমার চাচা, আপনাদের সাথে কথা বলতে পারি না, আদবের ঘর খেলাফ হয়ে যায়। এরপরে কিতাব ফতুয়ায়ে দেওবন্দ, আমাদের কিতাব না, কওমির কিতাব, কওমি জামাতের কিতাব। ফতুয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় নম্বর খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? লিখে নেন, লিখে নেন। আমি পৃষ্ঠাগুলো লিখতে বলছি বাবা। কত নম্বর? 24 নম্বর পৃষ্ঠা। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। লেখা লেখছে কে? ওই দেওবন্দ মাদ্রাসার শিক্ষক। যারা কওমি মাদ্রাসার ছাত্র আছেন, আলিয়া মাদ্রাসা না, এটা সুন্নি জামাত নয়, কওমি জামাতের ভাইরা, আপনারা ভালো করে লিখে নেন। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। যে রাসূলের আর আল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরুদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। যেহেতু আমি দুরুদের বিষয় বেশি বলবো না, উনি বলে গেছে, এই জন্য টাচ দিতেছি। দুই বক্তা যেহেতু আজকে চিন্তা ছিল ওটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু ভাই বলে ফেলেছে, এই জন্য আমি ওদিকে যাবো না, শুধু টাচ দিতেছি। যে আমি কিতাবের নামগুলো, পৃষ্ঠাগুলো, দলিলগুলো দিতেছি যাতে করে বুঝতে পারবেন। কেন মেরাম হাজার হাজার দলিল আমি রুহুল আমিন সিদ্দিকী এখানে বসে বসে দিতে পারবো, বসে বসে দিতে পারবো। কিন্তু এটা হলো কি, ভালো করে বুঝে নিবেন, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যত পড়বে মুস্তাহাব হিসেবে আমল হবে। একটা গুনাহ লেখা হবে, লেখা দেখাইতে পারলে জীবন আর পড়বো না। নবীর দুরূদ পড়তে গেলে তোমাদের মাজা ব্যথায়, কষ্ট হয়, নবীরে দাঁড়াই। এখন পড়েন, উড়া যাক। এখন আপনি একটু আগে বলছি ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, তাফসীর শোনেন, এবার ভালো করে শোনেন, অর্থ শোনেন কি বলতেছে সব আলেমরা, উনিও পড়তেছে। ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। এই হাফেজ সাহেবরা ভালো করে ধরবি, ভুল গেলি কইবে হুজুর ভুল গেছে।
ওফেন ভুল আমার ফাঁকি দিবি না, ভালো করে বুঝবি। তোরে বলছি, কালকে বলছি তুই আমার মাদ্রাসায় আসবি, তোরে ওয়াজ করা শিখাবো। আমিরুল আমিন কবে মারা যায় জানি না, কারণ সারা বাংলাদেশ তো আমি একা আসবো না, আমার আরো কিছু বানাইতে হবে সৈন্য, আমার আরো সৈন্য বানাইতে হবে, এগুলো আমার দরকার। কেন আমার মুসলিম ভাই শিখাইছে, আমার বাবা শিখেছে, আপনজন শিখে, তোদেরকে শিখাবে। আমি নিজে গাইড নিয়ে তোদেরকে কোরআন আমি ওয়াজ শিখাবো, তোরা আসবি, তুই আসবি, আমার মাঝে আসবি, আমি 3-4 মাস ফ্রি থাকবো, তোদেরকে আমি শিখাবো, সবগুলো হাতে কলমে শিখাবো। আমার বাবারা ইয়া ইয়া হরফে নেতা দেখো, ইয়া বলা জায়েজ নাই। আয় হায় কই গেলা রে বাবা, এ ছেলে হে বৎসয়, আমার নাতি, আমার পুতি, এইটা বলা যায়। আমার আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। কে বলতেছে? আল্লাহ। দেখেন না, আল্লাহ বলতে হে আমার বান্দা বান্দিরা। আল্লাহ বললে দোষ, আর আপনি বললে জায়েজ। আর আমার হে আমার ছেলে, হে আমার পুতা, হে আমার সন্তান, হে আমার পরিবার পরিজন, ভালো করে বুঝিয়ে নেবেন, বলেন না? এটা এ আমার ছেলেরা শুনে যা, এ আমার ভাইয়েরা শুনে যা, বলেন না? আল্লাহ বলতেছে ইয়া হরফে নেদা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। দুইটা কায়দা, এই গ্রামার যারা পারেন, দেলোয়ার ভাইও আছে, শুনে নেবেন, আপনি বক্তা মানুষ। দুইটা কায়দা, একটা তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, একটা হলো তাজিমান। আগে গ্রামার শেখো। একটা হলো তাসলিমান, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। জোরে জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। এটা গেল। আমি ওদিকে মিলাদের আরো অসংখ্য দলিল বাতিলের কিতাব থেকে দিতাম। আজকে অনেকগুলো আমি চিন্তা করতে বলে বসে বসে বাড়িতে একটু নোট করতেছিলাম, কারণ সময় পাই না, আসতেও পারি না। এরপরে সম্মতিত মুনাজাত, এটা জায়েজ না। আলেম ওলামা এইবার ভালো দেখাইছি, একটু কথাগুলো শোনেন। একবারে বুখারী শরীফ থেকে কয়, বুখারীতে কোনো মুনাজাত নাই। আজকে বুখারী, তিরমিজি, কুরআন দিয়ে আজকে মুনাজাতের দলিল দিব, লিখে রাখো। আলী রেজা ভাই লিখে রাখবেন, ঘরে বয়া বয়ে থাকবেন না, আপনি লিখে রাখবেন, কাজে লাগবে। হয়তো আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে আপনার সেটা জানা নাই। আমি এত বড় আলেম না, আমি আপনার ছোট ভাই। তবে আপনাদের সকলের জন্য অবগতির জন্য বলে যাচ্ছি, বুখারীর দ্বিতীয় খণ্ড, বুখারীর দ্বিতীয় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? ভালো করে লিখে নেবেন, আমি খালি নাম্বারটা বলছি, তারপরে ওয়াজ করতে হবে মেলার জন্য অল্প। কত? 937 পৃষ্ঠা, 2 নং লাইন, 2 নাম্বার লাইন। কয় নাম্বার লাইন? ভালো করে বলেন না, কয় নাম্বার লাইন? লাইন নাম্বার মানে 2 নাম্বার কলম, 2 নাম্বার লাইন। এখানে দোয়ার কথা বলছে, এখানে দোয়ার কথা বলছে। দোয়া করা জায়েজ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন নামাজ পড়ে দোয়া করা যাবে না, জিয়ারত করে দোয়া করা যাবে না। যে সমস্ত মৌলবীরা যাবে না, আমার আশপাশে যে মসজিদের ইমাম সাহেবরা আছো, যদি আসো কিতাব নিয়ে তাহলে ভালো, না হইলে বাড়ি বয়া বয়া ওখানে লেখো, পৃষ্ঠা গোনো, নাম্বার গোনো ভালো করে। এখানে এখন বলতে পারেন হুজুর এখানে তো লেখা আছে সম্মিলিতভাবে দোয়া নাই, নিজে নিজে নামাজ পড়ে দোয়া করতে বলছে, কিন্তু ইমাম সাহেব সকলকে নিয়ে দোয়া করবে? হ্যাঁ, এখানে দোয়ার কথা বলছে, নামাজ পড়ে দোয়ার কথা। এরপরে লেখেন বুখারী দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? উঠা গেছে একা একা দোয়ার কথা। এবার আসলে ইমাম সাহেব দোয়া করতে পারবে কি পারবে না, মোনাজাত করতে পারবে না। আমাদের দেশে খালি নামাজ পড়ে ছেড়ে দাও, কইতে পাইলা 2 পাতা পড়ে লাভ দাও। লেখাপড়া করতে হবে, লেখাপড়া প্রচুর করতে হবে। এখন আমাদেরকে গবেষণা করতে হবে, কিতাব ঘুরতে হবে, গবেষণা করতে হবে, তাহলে কিছু পাবে। ফালাফালি করে লাভ নাই। আমার বাবারা, বুখারী দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর লাইন। কত নাম্বার? 23 নম্বর লাইন। লাইন আমি লাইন বলতেছি, পৃষ্ঠা বলতেছি, পাতা বলতেছি, যাতে করে আপনাদের ভুল না হয়, যারা রেকর্ড করতেছেন কাজে লাগবে। আমার বাবারা, এই 23 নম্বর লাইনে আপনার হাত উঠায়া দোয়া করার কথা বলা আছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটা দলে হ্যাডাম থাকলে এলাকার কিছু আলেম আছে, আমি শুনেছি হাত উঠাও না। হাত উঠায় দোয়া করা যদি জায়েজ না থাকে, আমি তোমাকে এখন আমার গর্দান উপহার দিয়ে যাব। বুখারী দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর লাইনে আমার মুসলমান গভীর মনোযোগ, 2টি হাত উঠায় দোয়া করার কথা বুখারীর মধ্যে আছে, জোরে বলা যাবে না মারহাবা। শুধু তাই নয়, তোমার বাবার কিতাব, কিতাবে ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? এই কওমির দাওরা ফারেক যারা হয়েছে ভালো করে লিখে নাও, এটা আমার কিতাব নয়, তোমাদের দেওবন্দের কিতাব, দেওবন্দ ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। আমি রাইটারের নাম, রাবির নাম, কিতাবের নাম বলতেছি, যাতে করে আপনারা আমাকে যে কোনো মতো ধরতে পারেন। অফেন চ্যালেঞ্জ, আল্লাহু আকবার বলেন না।
এখানে লেখছে আমার মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাত আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। এরে রে কি তারে কইতাম রে বাহ। আমার বাবারা চলে গেল এত বুখারী। এইবার বুখারীর প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? কয় যে বুখারীতে নাই, তিরমিজি নাই। আরে নাই বলতে তুই পড়িস নাই, কপাল পুরা। তোর ওই পথ যোগ্যতা আছে, নকল করে পাস করছস। পাস করছিস নকল করে। কয় পাতা পড়ছস? 2 পাতা পড়ে আইসে লাভ। কুয়ার ব্যাং পড়ছে হলো খালের ভিতরে। কয় ওরে বাবা, এ কত বড় সাগর রে। আর আইয়া পাগড়ি একটা বাইন্দা সমাজের মধ্যে মসজিদের ইমামতি নিয়ে ফিতনা শুরু করে দিছো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা বুখারীর প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। লাইন নাম্বার কত? 9 নম্বর লাইনে 9 নম্বর লাইনে এখানে আছে ইমাম সাহেব যখন দোয়া করবে সকলকে নিয়েই দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন না। এই আমি বাংলা অনুবাদ করে দিচ্ছি, যদি না পাইলে আমাকে এখন ধরবেন, জিহ্বা কেটে নেবেন। ইমাম সাহেব এখানে লাইন নাম্বার 9 নম্বর লাইনে বলতেছেন ইমাম সাহেব যখন দোয়া করবে সকলকে নিয়েই দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন না। এখানে তোমার যত উত্তাল বোঝা গেল, উপস্থিত যত মুসল্লি আছে সবাইকে নিয়ে ইমাম সাহেব হাত উঠায় দোয়া করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এইবার কয় উঠে বুখারী গেল তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড। কত খণ্ড? তিরমিজি শরীফ। আর সিয়াসিত্তার কিতাবের নাম বলতেছি, সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 187 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? ফরজ নামাজ পড়ে কিছু মুনাফিকরা নামাজ পড়ে দোয়া করে না। এ মুনাফিকরা এদিকায়, এদিক হলো তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 187 নম্বর পৃষ্ঠা। ফরজ নামাজ পড়ার পরে 2 হাত উঠায়া দোয়া করা, এ বিষয়ে লেখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দোয়া করা 1000 বার জায়েজ। 2টি হাত উঠায় দোয়া করা, ফরজ নামাজ বাদে দোয়া করতে বলছে। জোরে বলা যাবে না মারহাবা? এখন আমাদের দেশে কিছু কয় ফরজ নামাজ পড়ে দোয়া করে না, আছে না? কথা কয় না কেন? কথা কয় না কেন? এই তিরমিজি শরীফের কিতাব 187 নম্বর পৃষ্ঠা। ফরজ নামাজ পড়ার পর দোয়ার বিধান দোয়া রয়েছে, ভালো করে লিখে নাও। এরপরে মুসলমান বুখারী শরীফের প্রথম খণ্ড, আবার চলে যাও বুখারীর মধ্যে। বুখারীর প্রথম খণ্ড মুসলমান মাত্র 51 পৃষ্ঠা। প্রথম খণ্ড মাত্র 51 পৃষ্ঠা, ভালো করে জেনে নেবেন। 51 পৃষ্ঠা 14 নম্বর লাইন। কত নাম্বার? 14 নম্বর লাইন আছে। মানে আমি লাইন দিতে এই জন্য মানে বেশি ঘাটাঘাটি লাগবে না, একদম তোর এই যে লাইন বাই বলে একদম কত সুন্দর একদম এই পৃষ্ঠা নাম্বার দলিল নাম্বার দিলে পরে মজা পাবেন। 14 নম্বর লাইনে আছে নামাজ ফরজ হয়ে, নামাজ কি করছে? নামাজ কি করছেন? পড়েছেন। ফরজ হয়েছে, নামাজ ফরজ পড়েছেন। ফরজ হয়েছে প্রথম 2 রাকাত করে। এই জন্য দোয়ার বিষয় আসছে। প্রথম আমরা মনে 4 রাকাত নামাজ পড়ে দোয়া করি না। নামাজ কিন্তু ফরজ হয়েছে প্রথম 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত করে দোয়ার কথা বলছে। এখন 2 রাকাত করে নামাজ প্রথম ফরজ, তারপরে আমাদের 4 রাকাত 3 রাকাত। এরপরে আগে কিন্তু আমাদের কিতাব বুঝতে হবে। এই কিতাবটা যখন বুঝবেন, বুখারীর প্রথম খণ্ড ভালো করে লিখে নেন, নামাজের বিষয় বুঝতে পারবেন। বুখারীর প্রথম খণ্ড 51 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। আর মুসলমান যখন মুসাফির হবেন, মুসাফির তো হলে এমনি 2 রাকাত, মুকিমের জন্য 4 রাকাত। কিন্তু এই মুকিম এবং মুসাফির যখনই 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বেন, সঙ্গে সঙ্গে দোয়া করে নেবেন। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। দোয়া করে নিতে বলছে। আমার মুসলমান, এটা গেল সূরা মুমিন। এইবার কয় যে ওটা না, এবার সূরা মুমিনের মধ্যে কোরআন এবার চলে যাই আমরা। সূরা মুমিনের মধ্যে 24 নম্বর পারা। কত নম্বর পারা? 24 নম্বর পারা, 40 নম্বর সূরা। সূরা কত নম্বর সূরা? এই যারা হাফেজ সাহেব খোঁজ তাড়াতাড়ি, তোরা দুজন আসির। সূরা মুমিনের এটা 24 নম্বর কি পারা, 40 নম্বর সূরা। এই সূরার মধ্যে 60 নম্বর লাইনে আছে, 60 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আয়াত নম্বর কত? 60 নম্বর আয়াত। এখানে আছে এমন আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবে। সুতরাং আমি কি করব? রিপ্লাই করব, উনি রিসিভ করবে। সুবহানাল্লাহ বলেন না? এক কথায় আল্লাহ বলতেছে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এক কথায় আমি রিপ্লাই করব, উনি
কি কথা বলেন না কেন? উনি রিসিভ করবে, সুতরাং উনি আমাকে দিবে। সুতরাং অ্যাপ্লাই করলে রিপ্লাই দিবে, অ্যাপ্লাই করলে আগে অ্যাপ্লাই করতে হবে, আমি অ্যাপ্লাই করব, উনি রিপ্লাই দিবে। কথা বোঝেন? ইংরেজি বোঝেন, বাংলা না ভালো করে বোঝেন, এখন আরবিতে। এক কথাই হলো, আমি ওদিকেও যাবো না, আবার খুবই বেশি শিক্ষিত হয়ে গেছে, ইংরেজি মাঝে মাঝে কয়, তবু মাঝে মাঝে কইতে হয় কিছু কিছু। অ্যাপ্লাই করলে রিপ্লাই দিব কে? আল্লাহ। দোয়া আল্লাহ বলছেন আমার কাছে চাও আমি দিব। জোরে বলা যাবে না মারহাবা? এই সূরা মুমিনের ভিতরে, সূরার নাম কি? সূরা মুমিন। এর ভিতরে 24 নাম্বার পারা, 40 নাম্বার সূরা, 60 নাম্বার আয়াত। আল্লাহ বলতেছেন আমার কাছে তুমি চাও আমি তোমাকে দিব, চাও দোয়া করো আমি দিতেছি, যেটা চাবে বান্দা তুমি চাবে আমি আল্লাহ দিব। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের? এই দুইজন উঠে গেছে, এক মুরব্বি উঠছে আর একটা উঠছে, আমি উঠাউঠি ওয়াজ ছেড়ে দিব, আমি প্রয়োজন নাই। আমি এত আমার কথা আপনাদের ভালোবাসি বলে দাওয়াত রিসিভ করছি। কারণ হলো আমি গত রাত্রেও মাহফিল ছিল অনেক দূরে, আমার কথা হলো যে মাহফিল আমি ক্যান্সেল সব কিছু করে, আমার গ্রামের মাহফিল যখনই শুনি সময় দেওয়ার জন্য চেষ্টা করি। ভাই তো মাঝে মাঝে রাগ করে প্রচুর, তুই সময় দিস না, আমার জেলায় সময় দিস না। আমি সময় দেবো কি, লোক পাই না। এই 3-4 জন বাইরের মানুষ না আইলে, দেলোয়ার বাইরে না আইলে, আর ওই শোলকুপার মানুষ না আইলে তো আমি এক খালি গোয়ালি ছিলাম, একবারে বিপদ। আমার মুসলমান আমার বাবারা আমাদেরকে আবারও তিরমিজি শরীফের 175 নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার? কথা বলেন। তিরমিজি শরীফের 175 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার লাইন। কত নাম্বার? জোরে বলেন। আদ-দুআউ মুখুল ইবাদ। এই মুন্সিরা শোন, এইবার কিছু ধরা বইরা। দুআই হলো মূল, হলো সমস্ত দুআই হলো আল্লাহর কাছে মূল, মাথা বডির, আমার দেহটার মূল হলো আমার মাথা। তা দুআই যদি না করিস তোর সব অসমাপ্ত থেকে যায়। এই জন্য দুআটাই আমাদের করা লাগবে। জোরে বলা যাবে না মারহাবা? কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? এ মুসলমান, আবার 7 নাম্বার, ওই 7 নাম্বার লাইনে আবার বলতেছে আদ-দুআউল হুয়াল ইবাদ। হুয়াল ইবাদ মানে এটা একবার বলছে হুয়াল ইবাদ, আল্লাহ এখানে বলতেছে ডাইরেক্ট আদ-দুআউ হুয়াল ইবাদ। যদি ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হতে হয় অবশ্যই তোমাকে দোয়া করতে হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আরে মুনাফিক আল্লাহর কাছে চাইবো দেই বেরা, ভিক্ষে চাই, মানুষের কাছে সাহায্য দাও, ভিক্ষে বাড়ি বাড়ি ভিক্ষে চাই বেরাস, কে হাত উঠে আল্লাহর কাছে চাইতে পারিস না? আল্লাহর কাছে চাইতে পারিস না? পাইছুস কি গুলো? আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন। এইবার ওটা গেল বাংলা কিতাব থেকে দিয়ে যাই। বাংলা কিতাব বেহেশতে যায়। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন, আস্তে আস্তে। এই কিতাবের নাম বেহেশত আপনার বাংলা কিতাব। এটা হলো আশরাফ আলী থানভীর লিখছেন, আমাদের না। আশরাফ আলী থানভীর যিনি আপনারা জানেন মরহুম ইসাক সাহেবের, চরমোনা পীর সাহেবের, ভালো করে শোনেন, এটা ওনাদের কিতাব, আমাদের কিতাব না। এটা হলো সম্পূর্ণ চরমোনা ভাইয়েরা যারা আছেন ভালো করে লিখে নেন। এই আশরাফ আলী থানভীর উনি লিখছেন 120 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার পৃষ্ঠা? ওনার বাংলা কিতাবের পৃষ্ঠা আমি লিখছি, কারণ এটা আপনাদের লাগবে। আবার কইতে হুজুর এই কিতাবের মধ্যে ওর বেহেশতে যাদের বাড়ি আছে, আমার মুসলমান গভীর মনোযোগ। এর প্রথম বলিয়াম দ্বিতীয় খণ্ড আপনার ইমদাদিয়া লাইব্রেরিতে পাওয়া যাবে। ইমদাদিয়া লাইব্রেরি ঢাকাতে যেটা, ওটা ওই কিতাবটা সংগ্রহ, বাংলাটা কিতাব সংগ্রহ করবেন। এটাতে লেখছে এখানে সালাম ফিরাইছে, ইমাম সাহেব সালাম ফিরায়া ইমাম সাহেব দোয়া করবে সকলকে নিয়ে। জোরে বলেন মারহাবা। এখানে নামাজের শেষে আপনার হলো বেহেশতে যে কিতাব আপনার আশরাফ আলী থানভীর যিনি লিখলেন, উনি বাংলা কিতাব, আমাদের কোনো কিতাব নাই। কিতাবের মধ্যে চরমোনা পীর সাহেবের যিনি আপনার মুসলমান শুনেননি, ওই মরহুম ইসাক সাহেব তার গুরু 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 এখন যাদের কিতাব মানে, ওই কিতাবের মধ্যে লিখতেছেন, যিনি লিখে গেলেন উনি লিখলেন মুসলমান, আর উনার ছেলে এখন বর্তমান রুহুল আমিন সাহেব,
উনি যিনি বাইতুল মোকাররমের খতিব আল্লামা রুহুল আমিন সাহেব, ওনার সুযোগ্য সন্তান আপনার এই কেন আপনার আজিজুল হক সাহেবের, উনি এখন বর্তমান ইমামতি করতেছেন আপনার বাইতুল মোকাররমে। অনেক ইতিহাস, উনার একটা কিতাব লিখছেন এই দোয়ার বিষয় নিয়ে। সুতরাং আমাদের কিতাব না, আপনারা কমি পন্থী যে সমস্ত ভাইরা আজকে আমাদেরকে বেদাত বেদাত শোনাইতেছেন, আসলে আমরা বেদাত নয়, আপনারাই বেদাত। আপনাদের কিতাব থেকে প্রমাণ দিব, হাজার হাজার দলিল, যে কোনো সময় ওপেন চ্যালেঞ্জ। আমি রুহুল আমিন সিদ্দিকী যখন আসবে এলাকার মধ্যে, কিতাব নিয়ে আমার কাছে আসবেন, আমাদের বোঝাপড়া হবে, হয় আপনারটা টিকবে না হয় আমারটা টিকবে। আমারটা যদি বাদ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি এটা মাইনাস করে দিয়ে আপনার দলভুক্ত হব, আর না হয় আপনারা দয়া করে কালেমা পড়ে তওবা পড়ে এখনো সময় আছে, দোয়ার মধ্যে শরীক হন, সুন্নি তরিকার মধ্যে অংশগ্রহণ করেন। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা 11:30 বেজে গেছে। সাড়ে 11 বেজে গেছে।